স্বাগত টাইমস টুডের ফেসবুক লাইভে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঢাকারপাড়া ফসলের মাঠে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে আলু উৎপাদনশীল জেলা হিসেবে উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের সারা দেশব্যাপী কিন্তু একটা ব্যাপক পরিচিতি রয়েছে। চলতি আমন মৌসুম ধান কাটা মারার শেষেই কিন্তু এ জেলার প্রান্তিক কৃষকেরা আলু উৎপাদনের জন্য কিন্তু তারা বীজ রোপণ করে থাকেন, আর এই সময়টা তারা খুব ব্যস্ত সময় পার করে থাকেন আলু নিয়ে। তো দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে এবছর আলুর বীজ সংগ্রহ করতে কিন্তু প্রান্তিক পর্যায়ে যে কৃষকেরা রয়েছেন তাদের চরম ভোগান্তির শিকার হয়েছেন তারা। এছাড়া বিভিন্ন কোম্পানির প্রকারভেদে আলু সরকার নির্ধারিত মূল্যের চেয়েও আপনার 1,000 থেকে 1,500 টাকা বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। তো আমরা কৃষি বিভাগ এবং জেলা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আলুর যে বীজের একটা কৃত্রিম সংকট তৈরি করেছিলেন এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা। তো জেলা উপজেলা প্রশাসন কিন্তু সেই সিন্ডিকেট ভেঙতে এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বীজ আলু সরবরাহ করার লক্ষ্যেই কিন্তু তারা উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজারে গিয়ে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন এবং কৃষকদের সঙ্গেও কথা বলেছেন, যাতে কৃষকেরা সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বীজ আলু সংগ্রহ করতে পারেন। তো আমরা দেখেছি সেটি হচ্ছে উপজেলা প্রশাসনের বাজার তদারকির কারণে কিন্তু অনেকটাই বাজার সহনশীল হয়ে পড়েছিল, কিন্তু তারপরেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই আলুর একটা কৃত্রিম সংকট তৈরি করে তারা কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য রয়েছেন তার থেকেও প্রতি বস্তা 1,000 থেকে 1,500 টাকা বেশি দিয়ে কিন্তু কৃষকদের কাছে তারা আলু বিক্রি করেছেন। তো কৃষকেরা জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু আলু উৎপাদনে বিঘা প্রতি তাদের 10 থেকে 15,000 টাকা বেশি লাগতে পারে বলে কৃষকেরা জানিয়েছেন।